আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ইনশাআল্লাহ ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের জন্য একটি একটি অনেক সুন্দর একটি অ্যাপস। সেই অ্যাপস দিয়ে আপনারা যেকোনো মুখে কোয়েশ্চেন করে বা যেকোনো ওয়ার্ল্ডের বিষয়ে যেকোনো জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনি সেই অ্যাপস থেকে। আপনি যেকোনো মোবাইলের বিষয়ে যে মোবাইলটা কিরকম ভালো বা কি একদম 100% রিয়েল এটার বিষয়ে পাবেন, যেটা মিথ্যা হবে না, যেটা সত্য সেটাই পাবেন। মোবাইলটা যদি ভালো হয়ে থাকে ভালো পাবেন। যে কোনো ক্যামেরা কিনতে চান তাহলে সেই ক্যামেরাটাও আপনি সেই দিকে পেয়ে যাবেন, যেটার বিষয়ে আপনি অলরেডি বিষয়ে যা জিজ্ঞাসা করতে চান বা কারোর সাথে জিজ্ঞাসা করছেন এরকম মানুষ নেই, বা আপনি জানেন না যে কোনো বস্তু, সেই জানা না জানা বস্তু আপনি জিজ্ঞাসা করার জন্য যদি কোনো বিষয় খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আপনারা এমন একটি অ্যাপস আপনাদের সঙ্গে তুলে ধরবো। সেই অ্যাপস দিয়ে আপনারা যে কোনো ওয়ার্ল্ডের বিষয়ে যে কোনো জিজ্ঞাসা করবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন। যে কোনো ভাষায়, হয় হিন্দি হয় ইংলিশ বা বাংলা, আপনার যে কোনো ভাষায় আপনি পেয়ে যাবেন আপনি উত্তরটি। আপনি যেই ভাষায় চান সেই ভাষায় আপনি ইউজ করতে পারেন। তো চলুন ভিডিওটি লম্বা না করে তো স্ক্রিনে লক্ষ্য করুন, বাকি ভিডিওটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। তারপরে সেখানে তলে দেখবেন সার্চ বক্স লেখা আছে, সার্চ বক্সে ক্লিক করবেন। উপরে লিখবেন জি জি ই এম আই এন আই, গামিনী লেখার সাথে সাথে সেখানে দেখুন আমি আইকন দিয়ে দিচ্ছি। সেই আইকনটা দেখে দেখুন গুগল গামিনী, গুগল LLC লেখা আছে, সেটাই ইনস্টল করবেন, আপনি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। আপনার নেটওয়ার্ক ভালো থাকলে তাহলে 2-3 সেকেন্ড হয়ে যাবে। আমারটা 2 সেকেন্ড সময় লাগছে, হয়ে গেছে ডাউনলোড। তো আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেনে চলে যাবেন। ওপেনে চলে যাওয়ার সাথে সাথে সেখানে আপনি এলাও চাইলে এলাও করে দিবেন। আমি ওপেনে চলে যাচ্ছি সেখানে। তো এখানে দেখুন, স্ক্রিন লক করুন। এখানে আমার জিমেইল যেটা, সেই জিমেইলে আমার না আকিব আছে, আকিব আকিবুর লেখা আছে। এখানে দেখুন প্রথমে লেখা আছে ASK, বাদে গামিনী বাদে লেখা আছে গামিনী হ্যালো। তারপরে এখানে দেখুন মাইকটি আছে, সেই মাইকে আপনি বাংলা ভাষায় শুনলেন, আপনি যে বাংলা ভাষায় কোশ্চেন করুন তাহলে বাংলা লিখে নেবেন সেখানে। তারপর এটা লিখবেন। সেখানে দেখুন ক্যামেরা আছে, ক্যামেরা মডেল সেটা হচ্ছে একটি স্ক্যান বা একটা ফটো, যে আপনি যে কোনো বিষয় পড়তে চান, আপনি পড়া জানেন না, তারপরে আপনি ফটোটি মারছেন, ফটো মারার পরে যে আপনি শুনতে চান যেটা কি লেখা আছে, তাও আপনি সম্ভব, সেটাও করতে পারেন। তারপরে দেখুন একদম ডান তিনটা ডট ডট আর্চ মডেল আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি যে কোনো আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপনারা বাংলা করে নিতে পারেন। আপনার যদি গুগল বাংলা করে লেখা থাকে তাহলে আরো বেশি ভালো, না হলে ইংলিশ থাকলে ইংলিশ, আপনি বাংলা কথায় কথা বললে আপনি বাংলায় করে নিতে হবে। তো আপনি এখানে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। তো আমি কোয়েশ্চেন করছি, দেখুন আমি একটি ক্যামেরা নিতে চাই, সেই ক্যামেরাটি হলো গোপ্রো ক্যামেরা। ক্যামেরাটি কেমন হবে? GoPro ক্যামেরাগুলো অনেক ভালো, বিশেষ করে যদি আপনি অ্যাকশন ভিডিও শুট করতে চান। এগুলো খুব টেক্সি, ওয়াটারপ্রুফ আর ভিডিও স্টেবিলাইজেশন ফিচারটাও দারুণ। তবে কোন মডেলটা আপনার জন্য ভালো হবে সেটা নির্ভর করে আপনি কী ধরনের ভিডিও শুট করতে চান তার উপর। আপনি কী ধরনের ভিডিও শুট করতে চান, আমি হয়তো কোনো নির্দিষ্ট মডেল সাজেস্ট করতে পারবো। তো এখানে দেখছেন আমি যে কোনো একটা ক্যামেরার নাম বলছি, আমি যেই ক্যামেরাটার নাম বলছি সেটা অনেক ভালো ক্যামেরা, সেটা হচ্ছে আমেরিকার গোপ্রো ক্যামেরা। সেটা হচ্ছে মোটরসবি ব্লকের জন্য অত্যন্ত ভালো, এবং এটা ওয়াটারপ্রুফ, এবং এই ক্যামেরাটার দাম অনেক বেশি, 40 থেকে 50 হাজার টাকা লাগে সেই ক্যামেরাটার দাম। তো ক্যামেরাটা অনেক ভালো। তো এখানে ডাইরেক্ট বলে দিয়েছে ক্যামেরাটা অনেক ভালো, ওয়াটারপ্রুফ, সব কিছু বলেছে, ডিটেলস বলে দিয়েছে এখানে। তো আপনারা এখানে যে কোনো ডিটেলস পেয়ে যাবেন, যে কোনো। আমি ক্যামেরা আপনাদের যে কোনো বলছি, আমি এখানে আপনি আমাকে বলুন স্যামসাং S23 আলট্রা মোবাইলটা কেমন? S23 আলট্রা মোবাইলটা দারুণ। ক্যামেরা, স্ক্রিন আর ব্যাটারি সব কিছুই অনেক ভালো। আপনি যদি একটা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে। আপনি কি আরও কিছু জানতে চান এই ফোন সম্পর্কে? তো আমি স্যামসাং মোবাইলের কথা জিজ্ঞেস করছি, মোবাইলটা কেমন। তো আমি এইগুলো তো আপনি অনেক এই ভাববেন স্যামসাং মোবাইল তো অনেক ফেমাস, তার জন্য এটা বলতে পারছি, সে না, সেরকম না। তাহলে আমি একটু বলে দিচ্ছি যে কোনো টেকনো মোবাইল, এটা তো ফেমাস না, বা ভিভো, এগুলো অল্প ফেমাস। তো গেমিং, আপনি আমাকে বলুন টেকনো মোবাইলের সম্পর্কে। টেকনো
মোবাইলগুলো সাধারণত ভালো মানের হয় না, তবে তাদের কিছু মডেল আছে যেগুলোর ক্যামেরা আর ব্যাটারি লাইফ অনেক ভালো। যদি আপনি খুব বেশি টাকা খরচ করতে না চান তাহলে টেকনোর কিছু মডেল ভালো অপশন হতে পারে। আপনি কি কোনো নির্দিষ্ট টেকনো মোবাইলের কথা ভাবছেন? তো আপনি এখানে দেখছেন যে টেকনো মোবাইল ভালো না, এটা সবাই জানে, আমরাও জানি। তো টেকনো মোবাইলটা মানুষ ইউজ করে না, তার জন্য আবার ফেমাসও কম এটা। তো এটাও সেখানে বলতে পারছি। তো আপনারা আপনারা এখন মোবাইলের কথা বা ক্যামেরার কথা জিজ্ঞেস করছি, তো আপনারা ভাবতেই পারেন যে ক্যামেরা বা মোবাইল এটা স্বাভাবিক কথা। না, সেরকম না। তো আমি বলছি, দেখুন, জানতে চাচ্ছি শ্রীলঙ্কার সবচেয়ে বড় মন্দিরটির নাম কি? শ্রীলঙ্কার সবচেয়ে বড় মন্দির হিসেবে দুটি মন্দিরের নাম উঠে আসে। প্রথমটা হলো দামপুল্লা গুহা মন্দির। এই মন্দিরটা শ্রীলঙ্কার সবচেয়ে বড় আর ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটি। আরেকটা হলো শ্রী ধুরক্কাই আম্মান মন্দির। এই মন্দিরটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই পবিত্র। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেখানে আমি মন্দির জিজ্ঞাসা করছি, তো মন্দির বলতে পারছে। তো আমি জিজ্ঞাসা করবো এখানে যে বাংলাদেশের সবচেয়ে থেকে বড় মসজিদটির নাম কি? তো গেমি, আপনি আমাকে বলুন বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদটির নাম কি? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। এটা ঢাকায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ এবং জাতীয় মসজিদ হচ্ছে বাইতুল মুকাররম। তো এটা বলতে পারছেন। তো আমি এখানে শুধু মসজিদের কথা না, আমি এখানে দেখব ধর্মের বিষয়ে। আপনি এখানে যে কোনো ধর্মের না হোক, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, শিখ হন, এসাই হন, আপনি মুসলিম হন, যে কোনো ধর্মের হন, আপনি সেখানে জিজ্ঞাসা করতে পারবেন। যেরকম আপনার ধর্মের বিষয়ে না জানলে সেটাও আপনি জিজ্ঞাসা করতে পারবেন। তো আমি এখানে জিজ্ঞাসা কুরআনের বিষয়ে। গেমি, আপনি আমাকে বলুন কুরআন সম্পর্কে কি জানেন? কুরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটা আল্লাহর বাণী, যা প্রেরিত হয়েছিল নবী মুহাম্মদের কাছে। কুরআনে নৈতিক শিক্ষা, বিজ্ঞান, ইতিহাস আর ইসলামী আইন কানুন সব কিছুই আছে। আপনি কি কুরআন সম্পর্কে আরো কিছু জানতে চান? জি, আপনি কি কুরআনের প্রথম সূরা সেটা বলতে পারবেন? কোরআনের প্রথম সূরা হলো আল ফাতিহা। এটাকে উম্মুল কিতাবও বলা হয়, মানে সূরার মা। জি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কুরআনের বিষয়ে জিজ্ঞাসা, কুরআনের বিষয়ে বলে দিচ্ছে এবং কুরআনের প্রথম সূরাটার নামও বলেছে। তো এখানে আপনার শুধুমাত্র একটি দুটি নয়, আপনি যত ওয়ার্ল্ডের মানে পৃথিবীর মাঝে যত কোনো কোয়েশন আছে বা ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের যে কোনো কোয়েশন করতে চান, জিজ্ঞাসা করতে চান, তাহলে সেটা এই অ্যাপসে পেয়ে যাবেন। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে বা এটা সত্য, আপনারা সামনে প্রুফ দেখিয়েছি। তো এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল রাজীব RS07 ব্লগ, সেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনার পাশে চলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি ভাই বোন বা অন্য বন্ধুকে এই ভিডিওটি বা এরকম আপনি অ্যাপস দিতে চান যে তারা শিখুক বা তারা দেখুক, তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং অন্যকে বলতে পারেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। যদি আমার থেকে অল্প উপকার হয় তাহলে আমাদের পাশে থাকুন। দেখা হবে অন্যদিন অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।